বিকুরবানিন তাকুলুন না। তাহলে কুরবান শব্দটি কোরআনুল কারীমের মধ্যে ব্যবহৃত আছে। আরবিতে কুরব, কাফ রা বা, এই কুরব এই শব্দের অর্থ হল কোরবান শব্দের যেটা থেকে আসছে নৈকট্য অর্জন করা, ঘনিষ্ঠ হওয়া, কাছাকাছি হওয়া। তো যেহেতু এই ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার নৈকট্য, সান্নিধ্য, ঘনিষ্ঠতা অর্জন করে, হাসিল করে, এই জন্য এটাকে কুরবান। এই নির্ধারিত পশু জবাই করার মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করে, নৈকট্য কামনা করে, আল্লাহ তাআলার ঘনিষ্ঠতা চায়, এই জন্য এটাকে কুরবান। তাহলে বোঝা গেল কুরবান এই শব্দটার মধ্যেই আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর নৈকট্য কামনা, আল্লাহ তাআলার কাছাকাছি হওয়া, ঘনিষ্ঠতা অর্জন করা, এটা অন্তর্ভুক্ত। কাজেই এখানে এটা কোনোভাবেই গোশত শুধুই খাওয়া কিংবা আমার আপনার মন মতো আমরা পরামর্শ করে দিলাম আর কে। এই ঘরে মনে করেন আমরা 5 ভাই উপার্জন করি। তো এখন পরিবারের উপার্জনকারী যে কয়জন, বাবা মাও আছে, তো তারা সবাই মিলে ফয়সালা নিছে, সবাই টাকা দাও, আব্বা মা মুরব্বী, তারা নামে করবেন। আশ্চর্য, এটা তাহলে আপনাদের খামখেয়ালি হবে, এটা তো আপনাদের মন মতো না হবে, এটা শরীয়তের মাসালা কিনা যে জিজ্ঞাসা করছেন। ইসলামের হুকুম এটা নিয়ে যে একটা ফ্যামিলিতে যতজন সদস্য আয় রোজগার করে তাদের পক্ষ থেকে 1 বা 2 জনের নামে বা মুরব্বীর নামে কোরবানি দিলে যথেষ্ট, এই কথা ইসলাম বলছেন। তো আমরা এটা থেকে বানাই নিলাম, এটা তো কোরআন সুন্নাহয় বলেন। জওয়ান কিংবা বুড়ো, বালেগ মুসলমান, প্রাপ্তবয়স্ক, এমন প্রত্যেক শরীয়ত নির্ধারিত যে সম্পদ ওটুকুর মালিক যেই হয়, ঈদুল আজহার 3 দিন, কোরবানির 3 দিন, ওই ব্যক্তির উপরেই কোরবানি আছে। এর জন্য বিবাহিত হওয়াও জরুরি না, অবিবাহিত হওয়াও দোষ না। তাহলে এটার সাথে বিবাহিত কোনো সম্পর্ক না, বুড়া হওয়ার কোনো সম্পর্ক না। কোরবানি মুরব্বীদের উপরে ওয়াজিব হয়, তো মুসলমানের উপরে ওয়াজিব। কোরবানি বিবাহিতদের উপরে ওয়াজিব হয় না, প্রাপ্তবয়স্কের উপরে কি হয়? ওয়াজিব।